হ্যালো বন্ধুরা, তো আজকে আমি সব পুজোর বাজার নিয়ে বসেছি। দেখো, পুজোর বাজার মোটামুটি হয়ে গেছে। তো সবারই কেনাকাটা, সবার জন্য সামান্য কিনেছি। এবার আমার নিজের জন্য দুটো শাড়ি নিয়েছি। যাই হোক, কী কী নিয়েছি তোমাদেরকে শেয়ার করছি। পুজোর বাজারে পুজো তো চলেই আসলো, দোরগোড়ায় প্রায় পুজো। তো চারিদিকে যা পরিস্থিতি, কিছুদিন আগে যা একটা ঘটনা হলো, সেটার জন্য অটোমেটিক্যালি মনটা একটু খারাপই আর কি। সেটা আমার বলে না, সবারই মানে মন খারাপ। আর তার মধ্যে আবার চারিদিকে যা এখন চলছে প্রাকৃতিক দুর্যোগ, পুজোর আমেজটাই প্রায় কেমন যেন হয়ে গেছে। তবে জানি না এখন এরকমও মানে এখনও ভেতরে পুজোর সেরকম আনন্দটা আসেনি, যতই কেনাকাটা করি না কেন, যাই করি না কেন। কিন্তু দেখা যাক, মহালয়ার যখন হবে, মহালয়ার দিন থেকে একটু হলেও মনে হয়তো একটু তখন আনন্দটা আসবে। আর আমার তো কিছু করার নেই, যেহেতু দেখো ঘরে বাচ্চা কাচ্চা থাকলে ওদের জন্য তো আমাদের নিজেদের একটু করতেই হয়। তো যাই হোক, সে যেরকমই হোক, যে মায়ের কাছে আর কি প্রার্থনা করি যে মা যেন আমাদের সবাইকে ভালো রাখে, সব বিপদ থেকে যেন রক্ষা করে, সবাইকে আমাদের এই জগৎ সংসারকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। তা আজকে আমি এখন ভিডিওটা শুরু করলাম, চলো দেখা যাক। প্রথমে আমি আমার ছেলেটা দিয়ে শুরু করি। ছেলেটা প্রথমে একটা ড্রেস নিয়েছিলাম, ওটা তোমাদেরকে দেখিয়েছি। তো এটা এই ড্রেসটা দিয়েছে আমার শাশুড়ি মার যে ভাই আসছিল। তো সেদিন আমরা আবার বাড়িতে ছিলাম না, আমি আবার ধূপগুড়ি গিয়েছিলাম, তখন আসছিল। তো সে পুজোর বাজার কিছু করেনি, তো টাকা দিয়ে গেছে শাশুড়ি মার কাছে। তো সেই টাকা দিয়ে আর কি ওর জন্য আবার একটা ড্রেস কিনে নিলাম। তো এই হচ্ছে ওর ছেলের কুর্তা নিয়েছে একটা। কুর্তাটা আমার মানে কালারটা বোঝা যাচ্ছে কি না ঠিক জানি না, কিন্তু কুর্তাটার কালার হচ্ছে মানে পলাশ ফুলের যে কালারটা হয় ওই কালারটা। কিন্তু এটা ক্যামেরায় কি কালার বোঝা যাচ্ছে যেটা আমি বুঝতে পারছি না। পলাশ ফুলের কালারটা একটা কুর্তা, আর হচ্ছে জিন্স প্যান্ট। ছেলের জন্য এটা নিলাম। সামনে ওর বার্থডে আছে, তো ও বলছে মা আমি বার্থডেতে এটা বার্থডের দিন এটা পরবো। তো ঠিক আছে, বাচ্চা মানুষের যা মন, ওদের মনটাই ভালো রাখাটাই হচ্ছে আমাদের কাজ, দেখতে হবে। তারপরে আমার মেয়েকেও যে টাকা দিয়ে গেছে, তো ওর জন্য পরে ড্রেস নেওয়া হয়েছে। তো ওই মেয়ের এবার ইচ্ছে ও শাড়ি নেবে, ওর ফ্রেন্ডরা সব শাড়ি নিয়েছে, ও শাড়ি নেবে। তো যার জন্য ঠিক আছে চলো, তো ওর জন্য একটা শাড়ি কেনা হলো। তো শাড়িটা তো খোলা যাবে না, এই যে দেখতে পাচ্ছ শাড়িটার ফটোটা। এই যে শাড়িটা সম্পূর্ণ জর্জেস, সিম্পল, একদম পুরো শাড়িটা অল বডি সিম্পল। আমি প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি, ক্যাটালগটা। এই যে শাড়িটা এরকম আসছে, কালারটা লাইট কালারের মধ্যে, লাইট শেডের মধ্যে। জানো এখনকার মেয়েরা তো ওরকমই সব লাইট শেড সিম্পলের মধ্যে আর কি। তো ব্লাউজটা আমি দেখিয়ে দিচ্ছি, ব্লাউজটা খোলাই যাবে। শাড়িটা যখন পরবে তখন তো আমি দেখিয়ে দেবো। ব্লাউজটা খুবই সুন্দর। এই যে ব্লাউজটা পুরোটাই একটা মতির কাজ আছে ব্লাউজটার মধ্যে, দেখতে পাচ্ছ। পেছনটাও সুন্দর আছে, মতির কাজ করা আছে। যাই হোক, পরে পছন্দ, কী করবে, পরবে না হয়তো, মানে পুজোতেও পরবে কিনা ঠিক নেই, তবু শখ শাড়ি নিবেই। ঠিক আছে, ওর জন্য শাড়ি নেওয়া হলো। তারপরে হচ্ছে এখন আমার শাশুড়ি মার জন্য আর কি আমার বাপের বাড়ির থেকে ভাই দিয়েছে, মানে ভাই টাকা দিয়ে দিয়েছে যে তুই তোর পছন্দ মতো বাজারটা করে নিস। তো শাশুড়ি মার জন্য এই হ্যান্ডলুম শাড়িটা দেখতে পাচ্ছ, আমকলকা শাড়িটা, পুরো বডিটা আমকলকা আছে, পাড়টা এরকম সরু পাড়ের মধ্যে আছে। এটা আঁচলটা, অল বডিটা এরকম যাবে আমকলকার মধ্যে। এই হলো শাশুড়ি মায়ের শাড়ি। এই শাড়িটা নিয়েছি হ্যান্ডলুমের মধ্যে, হালকার মধ্যে। আর এই যে একটা শাড়ি আছে দেখতে পাচ্ছ,
এই শাড়িটা হচ্ছে নিয়েছি আমার মাসির জন্য। আমার মাসি, এর আগেও তোমাদেরকে ভিডিওতে দেখেছি, মাসি কথা বলতে পারে না, মানে বধির, মুখ বধির। তো যাই হোক, ওই মাসির তো ছেলে মেয়ে কেউ নেই, বিয়ে হয়েছিল তো স্বামী ছেড়ে চলে গেছে। তো আপাতত মাসি আমাদের কাছেই আর কি, মানে মামা বাড়িতেই আছে, কিন্তু মাসিকে দেখার মতো কেউ নেই। আমরা সবাই মিলে আর কি মাসিকে দেখাশোনা করি। তো মাসির জন্য, যেহেতু মাসির ছেলে মেয়ে কেউ নেই, আমার নিজেরও একটু খারাপ লাগে যে না, তা সে তো একটা প্রাপ্য, যেহেতু আমার দিদা নাই, দিদা থাকলে আজকে দিদা প্রাপ্য হতো, দিদাকে একটা কিছু দিতেই হতো। যে দিদা যেহেতু নেই, তো মাসির জন্য প্রতিবারই আর কি কিছু না কিছু আমি দিই। তো যাই হোক, এবার পুজোতে আমি মাসিকে এই শাড়িটা দিচ্ছি। আর এই শাড়িগুলো তো তোমরা জানোই, এগুলো কী শাড়ি তোমাদের তো বলতে হবে না, তবু আমি বলেছি বেগমপুরি। অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য এই শাড়িগুলো নিয়েছি। তো এই শাড়িগুলো আমি একটা নিয়েছি, আর এটা নিয়েছি হচ্ছে শাশুড়ি মার জন্য অঞ্জলি দেবে করে। কারণ যেহেতু এত গরম, আর শাড়িগুলো খুব সফট নরম একদম আছে, মানে ভালো লাগে শাড়িগুলো। পাটটা দুদিকেই এরকম থাকবে, বডিটা এরকম প্লেনের মধ্যে বুটা আছে। তো শাশুড়ি মার জন্য আমরা দুজন দুটো শাড়ি নিয়েছি। তো মা বলল যে তুমি, শাশুড়ি মা বলছে যে আমার মানে কয়েকদিন আগে দিদি, মানে শাশুড়ি মা হচ্ছে দিদি এসেছিলো। তো যাই হোক, পুজোর দিন এসেছে, কিছু দেওয়া হয়নি। তো শাশুড়ি মা বললো যে তুমি আর একটা শাড়ি নিয়ে আসবে, তো তাকে একটা শাড়ি পাঠিয়ে দেবে, না হলে যদি আমি যাই তাহলে আমি গিয়ে দেখা করে দিয়ে আসবো। তো যার জন্য ওই মাসির জন্য আমি আবার সেম শাড়ি আর একটা নিয়ে আসি। মানে এই শাড়িটা খুবই পছন্দ বলে শাশুড়ি মা পুরো সেম শাড়ি নিয়ে আসবে, এটা দিব। যাই হোক, ঠিক আছে, হয়ে গেল। আর এই শাশুড়ি মার যে আর কি ভাই এসেছিলো, মানে আমার মামা শ্বশুর যে আসছিলো, মামা শ্বশুর যে আমার ছেলেকে মেয়েকে ড্রেস কেনা, মানে পয়সা দিয়ে টাকা দিয়ে গেছিলো। তো ওই মেয়ের জন্য আমি এই ড্রেসটা নিয়েছি, লং গাউন, একদম হালকা ফুলকার মধ্যেই আছে ড্রেসটা, দেখতে পাচ্ছ, খুব সফট নরম আর কি। কারণ যে মানে গরম পড়ছে, আর ও হালকা ফুলকা ছাড়া পরতে পারে না, তো কাপড়টা খুবই সফট আছে। এটা হচ্ছে বেল্ট দেওয়া আছে এখানে। না মানে এখনকার ড্রেসগুলো এত সুন্দর বেরিয়েছে, মানে ড্রেসগুলো ফিটিংসের জন্য বেল্ট দিয়ে যখন পরা যায় অ্যাকচুয়ালি খুব ভালো লাগে দেখতে। যাই হোক, ওর জন্য এই মানে মামা শ্বশুর তরফ থেকে এই ড্রেসটা নেওয়া হয়েছে, ছেলের আর মেয়ের। তো এই গেল। এবার হচ্ছে আমার পালা, আমি কি নিয়েছি। তো আমার শ্বশুরমশাই আর কি আমাকে শাড়ি কেনার জন্য টাকা দিয়েছে, যা মানে ওরা কিনে না, শাশুড়ি মা কিনে নিয়ে আসে না, বলে যে তুমি তোমার পছন্দ মতোই নিয়ে আসবে। তো আমি শাড়ি নিইনি, তার আমি নিয়েছি এই কুর্তিটা। দেখো তো কেমন হয়েছে কুর্তিটা। বডিটা নিচটা আছে এরকম, একদম সফট, খুব নরম। অ্যাকচুয়ালি আমার মানে কাপড় ফ্যান্সি আমার যেমন তেমন, আমার কাপড়টা একটু সফট না হলে আমি পরতে পারি না কখনো ড্রেস। আর এটা হচ্ছে প্যান্টটাও একদম নরম, এটা দোপাট্টা। এটা হচ্ছে আমি এই কুর্তিটাই নিয়ে এলাম শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের তরফ থেকে, আমি নিজে পছন্দ করে নিয়েছি। এটা গেল। এবার আমার হাজবেন্ড দিয়েছে, আমার বর, এই শাড়িটা আমি পছন্দ করে নিয়েছি। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, বডিটা, এই যে আঁচলটা দেখতে পাচ্ছ শাড়িটা, আর বডিটা হচ্ছে এই যে পাটটা এই যে এরকম আছে, পুরো শাড়িটা এরকম। তো শাড়িটা তোমাদের কেমন লাগলো বলো কিন্তু কমেন্টসে। এই শাড়িটা এখন মানে এবছর বেরিয়েছে, আমি জানি না, আগে আমি ফলো করিনি, যেহেতু আমি নিজেই প্রথম দেখছি, তার জন্য আমি বললাম
যে ভালো লাগলো আর কি, রং কাট বলে যেটাকে। তো রং কাট এই শাড়িটা পুরো বডিটাই এরকম যাবে, নিচে পাটটা এরকম আছে চওড়া গোল্ডেন পাট। কেমন লাগলো শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্টসে বলো। আর আমি নিজে একটা আমার পার্সোনাল তরফ থেকে নিয়েছি, আমার আর কি মানে পকেট মানি জমিয়ে জমিয়ে এটা আমি করেছি। এই যে এটা হচ্ছে মানে কাতান, পাটটা দেখতে পাচ্ছ, পাটটা এই যে এরকম আছে। আর এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, ব্লাউজ পিসটা সিম্পলের মধ্যে আছে, বর্ডার দেওয়া আছে। তো আমার মানে আমি নিলাম, কালারটা একটু ক্যামেরায় কি বোঝাচ্ছে জানি না, কিন্তু এই যে অলিভ গ্রিন কালারের মধ্যে আছে, লাইট শেডে। তো শাড়িগুলো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টসে কিন্তু বলো। আজকে এ পর্যন্তই থাকলো আমার ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন বন্ধুরা দেখে থাকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে। টাটা।